সততার সঙ্গে নিয়োগ দিতে হবে। যদি আমরা সততার সঙ্গে নিয়োগ না দেই, প্রত্যেকটা ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিগুলো যোগ্য চেয়ারে বসবে। আমরা ওই হাদিসের দিকে যদি লক্ষ্য করি, বুখারী শরীফের ওই হাদিসের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে আমানতদারিতার খিয়ানত হবে, তোমরা মনে রেখো কিয়ামত অতি সন্নিকটে। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমানতদারিতার খিয়ানত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যোগ্য চেয়ারে যখন অযোগ্য লোকগুলো বসবে, তখন মনে রেখো কিয়ামত অতি সন্নিকটে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা লিমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد কার দেওয়া শক্তি বলে হইছ বাহাদুর কার দেওয়া শক্তি বলে হইছ বাহাদুর আল্লাহর আদালতে তুমি মস্ত বড় চোর
কর্মদোষে হারাইও না, কর্মদোষে হারাইও না জান্নাতের ওঠাই, সুদের টাকা ঘুষের টাকা খাইও না রে ভাই, দুনিয়াতে পইরা থাকবে পাপেরই কামাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইশারের সালাত আদায় করার পর জালিসুর রহমান বেহেশতের বাগানে কোরআন হাদিসের কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন, সেই রবের দরবারে জোরে সোরে জবান থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ হইল না, আবার বলি আলহামদুলিল্লাহ। জবান কে দিয়েছেন? আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? আকাশ পাতাল গাছপালা তরুলতা কে সৃষ্টি করেছেন? শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই নবীর প্রতি, যার কারণে আমরা হাজারো গুনাহ করার পর আমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হয় না। সেই নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা নিয়ে দরুদ সালাম পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকটা ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, বাজার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে দুর্নীতি হয়ে গেছে। দুর্নীতি দমনে ইসলামের 10টা নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা সম্পর্কে আমি আলোচনা করব। নাম্বার 1, দুর্নীতি বন্ধ করতে হলে 1 নম্বর হলো আল্লাহ তাআলার ভয় এবং আখিরাতের শাস্তি সম্পর্কে সচেতন হতে হবে। আমি আপনি যদি দুনিয়ার মধ্যে দুর্নীতি করি, ব্যবসায়ের মধ্যে দুর্নীতি করি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি করি, সব কিছু ভেজাল মিশ্রিত করি, এর আখিরাতে জবাবদিহিতা করতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। যদি এখন সুযোগ দেওয়া হয়েছে, আপনাকে কোনোভাবেই আখিরাতে সুযোগ দেওয়া হবে না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম সূরা ইয়াসিন 23 নম্বর পারার মধ্যে 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার ওই দিন জবানে মোহর এঁটে দেওয়া হবে। ওই দিনের কথা স্মরণ রাখো, যেদিন জবানে মোহর এঁটে দেওয়া হবে। কথা বলবে হাত, কথা বলবে পা, কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ, তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কি করেছো, সব কিছু বলে দিবে। ওই সময়ের কথা আমরা যদি স্মরণ রাখতে পারি, যেই সময় মহান আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তখন আমার আপনার জবান কথা বলবে না, তখন আমার আপনার কথা বলবে পা, কথা বলবে হাত। ওই সময়ের কথা যদি আমি স্মরণ রাখতে পারি, এই দুনিয়াতে দুর্নীতি করার সুযোগ আছে? কখনোই থাকে না। সেই কারণে 1 নম্বর হলো আল্লাহ তাআলার ভয় আমার আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, যেখানে সেখানে বসে আপনি দুর্নীতি করবেন। শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতির সয়লাভ হয়ে গেছে। সেই দুর্নীতি মুক্ত দেশ গঠন করার জন্য প্রথম আমাকে আপনাকে তাকওয়া এবং আল্লাহ তাআলার ভয়ভীতি আমার আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। 2 নম্বর, সর্বোচ্চ ইসলামী শিক্ষা চালু করতে হবে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারী সকলের জন্য ইলম শিক্ষা করাকে ফরজ করে দিয়েছে। প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ ইসলামী শিক্ষা চালু করতে হবে। ইসলামী শিক্ষা না থাকার কারণে
আজ আমরা সব জায়গায় দুর্নীতি দেখতে পাই। আল্লাহ তাআলার ভয় নাই, আখিরাতের ভয় নাই, যার কারণে দুর্নীতি দেখতে পাই। শিক্ষা ক্ষেত্রটা আমাদের এমন অধপতনের দিকে চলে গেছে, আমরা 95% মুসলমানের রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলার বিধান চালু করতে পারি নাই। প্রত্যেকটা স্কুলে আমরা ছোট ছোট কোসি মাসুম শিশু বাচ্চাদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, ক্লাস 2 বইয়ের মধ্যে এরকম শিক্ষা দেয় বৈশাখ সম্পর্কে। নববৈশাখের মধ্যে গান বাজনা হয়, নাচ গান হয়, এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার? ন মুসলমানদের কৃষ্টি কালচার হতে পারে না, এটা হলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাদের কৃষ্টি কালচার। বলেন ঠিক কিনা? এই কৃষ্টি কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতে হবে। যদি আমরা বাধ্যতামূলক না করতে পারি, দুর্নীতি কখনোই যাবে না। কারণ গোড়ার মধ্যে আমাদের দোষ আছে, মূল ফাউন্ডেশনের মধ্যে যদি ত্রুটি থাকে, যত উপরেই যত মজবুত করেই তাকে সেই বিল্ডিংটা বানানো হয় না কেন, সে বিল্ডিংটা একসময় ধসে যায়। সেই জন্য প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইসলামী শিক্ষাকে প্রাধান্য দেওয়া লাগবে। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। ক্লাস 3-4 বইয়ের মধ্যে ছোট ছোট মাসুম কি শিশু বাচ্চাদেরকে শেখানো হয়, রামের গল্প শেখানো হয়, সেই বিভিন্ন রকম অনৈতিক কাজগুলো শেখানো হয়, গান বাজনা নাচ নৃত্য সেখানে শেখানো হয়। কিন্তু আল্লাহ তাআলা গান বাজনা নৃত্যকে হারাম করার পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই রকম অবস্থা রয়েছে, যার কারণে সেখান থেকে যেগুলো শিখে আসে যত বড় হয় সেখানে যাওয়ার পরে দুর্নীতি করতে থাকে। কারণ তার মূল ফাউন্ডেশনের মধ্যে যা শিখেছে সেই শিক্ষাটাই তার ভিতরে কাজ করতে থাকে। ওইখান থেকে যদি শিখে আসে, আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে, ভিতরে আল্লাহ তাআলার ভয় আনতে হবে, তাহলে এই দুর্নীতি থেকে বাঁচতে পারবে, নতুবা সম্ভব নয়। 3 নম্বর হলো হালাল হারাম সম্পর্কে অবগত হতে হবে। 4 নম্বর হলো হারাম উপার্জনে নিরুৎসাহ করতে হবে। হালাল এবং হারাম, কোন জিনিস আপনার জন্য হারাম, কোন জিনিস হালাল, এই জিনিসটা যদি আপনার জানা না থাকে, আমার জানা না থাকে, আমরা তো হারাম হালাল কোনটা মিশ্রিত করে ফেলবো। এটাই তো স্বাভাবিক। দুর্নীতি থেকে মুক্ত হইতে হলে, দুর্নীতি হইতে মুক্ত হইতে হলে অবশ্যই হালাল হারাম থেকে বিরত থাকতে হবে। সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। ও ঈমানদারগণ, ও মুসলমানগণ, ঈমান যারা এনেছো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমাদের সম্পদের সাথে যেই সম্পদগুলো নিষিদ্ধ, অন্যের সন্তুষ্টি ছাড়া তোমার কাছে এসেছে, সেই সম্পদ তুমি ভক্ষণ করো না। বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ তাআলা যেখানে আমার আপনার জন্য যেই সম্পদটাকে হালাল করেছে, সেই হালাল আর হারামটাকে যেন আমাদের মিশ্রিত না হয়, সেদিকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলার কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়। মহান আল্লাহ তাআলা সেই সময় আসার আগেই, যেই সময় আপনার আমার জন্য কোনো সুযোগ থাকবে না, যেই সময় আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, যেই সময় আল্লাহ তাআলার ছাড়া আর কোনো সহযোগিতাকারী থাকবে না, সাহায্যকারী থাকবে না, সেই সময় আসার আগেই আপনাকে হালাল হারাম জেনে নিতে হবে। সেই অনুযায়ী আমার আপনার জীবন যাপন করতে হবে। কেননা যদি আমার হালাল এবং হারাম যদি মিশ্রিত হয়ে যায়,
তাহলে আমার আপনার ইবাদতটা কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল এবং হারাম থেকে বিরত থাকা। হারাম থেকে বিরত থাকা, যেই হারাম কাজগুলো, যেই হারাম সম্পদ আপনি উপার্জিত করেছেন, সেই হারাম খায়ে যদি আপনি আল্লাহর ইবাদত করি, সারা জীবন যদি ইবাদত করি, তারপরেও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা লুকমাতান ওয়াহিদাতান, যেই ব্যক্তি এক লুকমা পরিমাণ হারাম ভক্ষণ করলো, সেই ব্যক্তি এক লুকমা পরিমাণ হারাম খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। শুধু কি তাই, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীরটা হারাম উপার্জিত সম্পদের খেয়ে খেয়ে বড় হয়েছে, বেড়েছে, উদ্গত হয়েছে, মোটা হয়েছে, লম্বা হয়েছে, সেই শরীরটা জান্নাতের জন্য উপযোগী নয়, জাহান্নামের জন্য উপযোগী। সেই শরীরটা জান্নাতের জন্য উপযোগী নয়, জাহান্নামের জন্য উপযোগী। 5 নম্বর হলো দুর্নীতি দমনে ইসলামের 10টা নির্দেশনার মধ্যে 5 নম্বর নির্দেশনা হলো পরকালে মানুষকে উৎসাহিত করা। ঘোষণা করেছেন আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া মান আমিলা সালিহান, যেই ব্যক্তি খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, আমলে সু করেছে, সাইয়্যাত খারাপ কাজগুলো করেছে, তার জাযা হবে, তার ফলাফল হবে খারাপ। ওয়ামান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করেছে, উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আর সে নেক আমল করার কারণে তার স্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি খারাপ কাজগুলো করবে, অন্যায় কাজগুলো করবে, নেক আমল করবে না, তার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে সেই ফলাফল নিয়েই উঠবে। মন্দের পরিণাম তো মন্দই হয়ে থাকে, খারাপের পরিণাম তো খারাপই হয়ে থাকে। দুনিয়াতে খারাপ কাজ করব, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাতে চিরস্থায়ী। যেই কাল শুরু হবে, যেই সময় শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। যেই সময়টা শুরু হবে কবর থেকে শুরু করে 40,000 পর্যন্ত, যেই ব্যক্তি কিয়ামতের দিন, যেই ব্যক্তি কিয়ামতের সময়ও মৃত্যুবরণ করবে, কবর জগতে তার জন্য 40,000 বছর পার করতে হবে। ওই সময়টা আমার আপনার জন্য ভালো হয়, সেই সময়টাই আমার আপনার জন্য মঙ্গল হয়, সেই সময়টাই যেন আমার আপনার ভালো কাটে, সেটাই তো উদ্দেশ্য। কি বলেন সম্মানিত উপস্থিতি? সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়াতে ফসল ফলাবে, আখিরাতে তার ফলাফল ভোগ করবে। দুনিয়াতে ক্ষেত আবাদ করবে, আখিরাতে তার ফলাফল ভোগ করবে। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, সুখও ক্ষণস্থায়ী, আবার দুঃখও ক্ষণস্থায়ী। কিন্তু আখিরাতের যদি দুঃখ এসে যায়, সবচাইতে বড় বিপদ তার জন্য। সেই কারণে পরকালে যেন আমার আপনার জন্য ভালো হয়, সেটাই কামনা করতে হবে। 6 নম্বর হলো রাষ্ট্রে সুদ ঘুষ নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রের যে ব্যক্তি দায়িত্ব পান না কেন, নীতির পরিবর্তন চাই, নেতা পরিবর্তন না হলেও কোনো সমস্যা নাই। যদি সে ব্যক্তি ভালো হয়ে যায়,
যেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একমাত্র রাজত্বের মালিক হলো একমাত্র আল্লাহ। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, সে যদি ক্ষমতার সৎ ব্যবহার করতে পারে, হোক না কেছে যে কোনো দলের, হতে পারে সে আওয়ামী লীগ, সে বিএনপি, সে জামাতে ইসলাম, সে চরমনায়, সে খেলাফত মজলিস, যে কোনো রাষ্ট্রে যে কোনো ব্যক্তি হতে পারে, কিন্তু সে যদি ন্যায় নীতিবান কাজ করে, ইনসাফের সাথে কাজ করে, এটাই তো আমাদের কামনা। তাহলে আমার আপনার জন্য দেশের মধ্যে শান্তি হবে, রাষ্ট্রের মধ্যে শান্তি বিরাজমান করবে, মানুষের মধ্যে দুর্নীতি হবে না, সুদ ঘুষ আর থাকবে না। কিন্তু আমরা চতুর্দিকে সুদ ঘুষের এত সয়লাভ যে মানুষ আজ সুদটাকে কিরকম যেন একবারে স্বাভাবিক মনে করছে। অথচ আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দেন, যেই ব্যক্তি সামান্য পরিমাণ সুদ খায়, সে ব্যক্তি সবচাইতে বড় কাজ করলো যে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল। সেই সুদ ঘুষটাকে নিষিদ্ধ করতে হবে। কার দেওয়া শক্তি বলে হইছ বাহাদুর, আল্লাহর আদালতে তুমি মস্ত বড় চোর। কর্মদোষে হারাইও না জান্নাতের ঠাই, সুদের টাকা ঘুষের টাকা খাইও না রে ভাই, সুদের টাকা ঘুষের টাকা খাইও না রে ভাই, দুনিয়াতে পইরা থাকবে পাপেরই কামাই। কত কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, মিলিয়ন ট্রিলিয়ন, বড় বড় বাদশা, বড় বড় রাজা ছিল এই পৃথিবীর বুকে। আল্লাহ তাআলার জমিনের মধ্যে এমনও লোক ছিল, এমনও পুরা পৃথিবীর মধ্যে যদি তাকে বাদশা বানা দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকার মালিক, জমিনের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, 5 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক, কিন্তু চক্ষুটা বন্ধ হওয়ার পর শুধু সাদা কাপড় ছাড়া আর কিছু যায় না। ওই সময়ের কথা যদি আমরা স্মরণ করি, আমার আপনার কবরটা কি হবে, কবরের মধ্যে কি হবে? চক্ষুটা বন্ধ হওয়ার পর আমার আপনাকে 5খানা 3খানা পাখনের কাপড় জড়িয়ে কত টাকার মালিক ছিলাম, কত ক্ষমতা আমার ছিল, কত টাকা না কত অবৈধভাবে কাজ করেছি। ওই সময়ের কথা যদি আমি আপনার স্মরণ করি, যেই সময় আমাকে আপনাকে চক্ষুটা বন্ধ করে দুনিয়া ত্যাগ করতে হবে, আখিরাতে পাড়ি জমাইতে হবে, ওই সময়ের কথা যদি স্মরণ করি, তাহলে আমাদের এই দুনিয়াটা কিছুই না। কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে আছি, দুনিয়ার লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, দবদমা ক্ষমতার লোভে পড়ে, সব কিছুর লোভে পড়ে আমরা আজ দুনিয়া আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার লোভে পড়ে আছি। এমনও ঘটনা রয়েছে পৃথিবীর মধ্যে, এমনও ঘটনা রয়েছে আপনার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব আছে, এমনও ঘটনা ঘটেছে উপরে রয়েছে বাবার লাশ, এবং বাইরা বন্টন করে, ধন সম্পদ বন্টন করে তারপরে বাবার লাশ দাফন করেছে। এমনও নজির রয়েছে লক্ষ লক্ষ টাকার মালিক আখিরাতে তার জন্য কিছুই পায় নাই। এমনও নজির রয়েছে সে ব্যক্তি অনেক টাকার মালিক হওয়া সত্ত্বেও বাবা মাকে কোনোদিন তার হক দেয় নাই। এমনও লোক রয়েছে এই পৃথিবীর বুকের মধ্যে, অনেক লোক আছে যেই সন্তান টাকার মোহে পড়ে সব কিছু ইজ্জত আবরুকে শেষ করে দিয়েছে। কিন্তু ভাই মনে রাখবেন, ওই সময়ের কথা যখন আমার আপনার জন্য ডাক এসে যাবে কবরের, ওই সময় যদি আমি আপনি যদি আমল নিয়ে, ঈমান নিয়ে পাড়ি জমাইতে পারি, তাহলে আমার আপনার জন্য হবে আখিরাতে সুখ আর শান্তির ঠিকানা। আর যদি ওই সময়ের জন্য আমরা যদি এইরকম বেঈমান হয়ে মারা যাই, এইরকমভাবে যদি আমি আপনার আখিরাতে যদি গুনাহ নিয়ে যাই, তাহলে আমাকে কবরে শাস্তি হবে, আখিরাতে শাস্তি হবে, সব কিছু ছেড়ে আখিরাতে পাড়ি জমাইতে হবে। কিন্তু শুধু শাস্তি আর শাস্তি থাকবে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমাদের দুর্নীতি দমনের 7 নম্বর হলো, 6 নম্বর হলো রাষ্ট্রে সুদ ঘুষ নিষিদ্ধ করতে হবে। 8 নম্বর হলো সততার সঙ্গে নিয়োগ দিতে হবে। সততার সঙ্গে নিয়োগ দিতে হবে। যদি আমরা সততার সঙ্গে নিয়োগ না দেই,
প্রত্যেকটা ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিগুলো যোগ্য চেয়ারে বসবে। আমরা ওই হাদিসের দিকে যদি লক্ষ্য করি, বুখারী শরীফের ওই হাদিসের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে আমানতদারিতার খেয়ানত হবে, তোমরা মনে রেখো কিয়ামত অতি সন্নিকটে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমানতদারিতার খেয়ানত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যোগ্য চেয়ারে যখন অযোগ্য লোকগুলো বসবে, যখন সততার সাথে নিয়োগদান হবে না, তখন অযোগ্য লোকগুলো যোগ্য চেয়ারে বসবে, তখন মনে রেখো কিয়ামত অতি সন্নিকটে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য 7 নম্বর হলো সততার সাথে নিয়োগদান। 8 নম্বর হলো অধীনস্থদের মধ্যে সুষম বেতন ভাতার ব্যবস্থা করা। অধীনস্থদের মধ্যে সুষম বেতন ভাতার ব্যবস্থা করা। যদি আপনি মনে করেন একটা কোম্পানির মালিক, কোম্পানিতে যদি আপনি যেই কর্মচারীগুলো আছে, যেই লোকগুলো আপনার আন্ডারে আছে, তাদের সাথে যদি আপনি তাদের সুষম, তাদের ন্যায্য বেতন ভাতা না দেন, সেখানে সে চুরি করবে। কি বলেন, ঠিক কিনা? সেই জন্য লক্ষ্য রাখতে হবে, আপনি যে স্থানেই আপনার প্রভাব থাকুক না কেন, সেই স্থানেই আপনাকে ইনসাফের সাথে কাজ করতে হবে। যতটুকু পাওনা তাকে ততটুকুই দিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর হলো বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের যদি স্বাধীনতা না থাকে, তাহলে দুর্নীতি অহরহ হইবেই, মানুষ সৎ ন্যায় নিষ্ঠা বিচার পাবে না। আমরা যদি ওই সময়ের কথা বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা, বনু মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত নারী, সে চুরি করার কারণে তার হাত কাটার হুকুম হইল। তখন মানুষ চিন্তা করলো, সে তো একজন মাখজুম গোত্রের সম্মানিত নারী, সে চুরি করছে, এই চুরি করার কারণে তাকে তো শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি দেওয়ার কারণে যদি চুরি করার কারণে তাকে হাত কাটার হুকুম হয়ে যায়, সেই হাত কাটার হুকুম থেকে তাকে বাঁচানোর জন্য কার কাছে গেলে এই পরামর্শটা পাওয়া যাবে? তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি গিয়ে তাকে বলা হইল, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করুন, যাতে করে এই সম্ভ্রান্ত নারীকে হাত কাটা থেকে বিরত থাকে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলি, যদি এই চুরিটা আমার মেয়ে ফাতেমাও করত, তাহলে আমার মেয়ে ফাতেমাকে হাত কেটে দিতাম, কোনো দ্বিধাবোধ করতাম না। এটাই হলো না ইনসাফের কথা ছিল। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্র পর্যায়ে অবিচার দুর্নীতিতে সয়লাভ। সেই জন্য আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বিচার বিভাগের স্বাধীনতার কথা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 10 নম্বর হলো যে সমাজের সকলেই সচেতনতা থাকতে হবে, সকলেই সচেতন হতে হবে। যদি আমরা সকলেই সচেতন হই, তাহলেই দুর্নীতি আমাদের থেকে যাওয়া সম্ভব, নতুবা যাওয়া সম্ভব নয়। সেই কারণে অবশ্যই আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে।